বেটা ব্লগ। চলো যাওয়া যাক। আজ আমাদের গন্তব্য শুরু হলো শ্যামনগর স্টেশন থেকে, আমাদের নিকটবর্তী স্টেশন। আজ আমরা চলে যাব কলকাতার একটা ফেমাস জায়গা অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে। কিভাবে যাচ্ছি চলুন দেখে নিই। আমাদের নিকটবর্তী স্টেশন হলো শ্যামনগর। আমরা শ্যামনগর থেকে ট্রেন ধরে চলে গেলাম একদম বিধাননগরে 1 নম্বর প্ল্যাটফর্মে। একটু এগিয়েই হাইওয়ে ধরে একদম নিচের থেকে চলে গেলাম একদম হাইওয়ের দিকে। বাস আসতে লেট করছিল বলে আমরা কিছু খুচরো চা বিস্কুট খেয়ে নিলাম। তারপরেই আমাদের 12C বাস চলে আসলো। তোমরা এই বাসটার নামটা নোট করে নাও। তারপরে আমাদের গন্তব্য শুরু হলো বিধাননগর থেকে। তারপর প্রচুর গরম লাগছিলো, প্রচুর গরমও পড়েছিল। তারপর আমরা নেমে পড়লাম একদম পার্কের সামনে। আর এখানেই হলো বাস স্ট্যান্ড। এখান দিয়েই যাওয়ার পথে তোমরা বাস ধরে নিতে পারো। ঢুকেই দেখলাম ফাঁকা বিশাল একটা জমি, পুরো গ্রিনি ব্যাপার, মানে পুরো গাছপালায় ভর্তি। এটা হলো মেন গেট। আমরা যখন গেছিলাম এই গেট দিয়েই প্রথমে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ আমরা পরে ঢুকেছিলাম। ব্লু কালারের যে সেটটা দেখতে পাচ্ছেন ওটাই হলো অ্যাকোয়াটিকার মেন গেট। ওখান দিয়েই ঢুকতে হবে পার্কে। আর আমরা পেয়ে গেছিলাম পাস। আমরা 250 টাকার পাসটা পেয়েছিলাম। 250 টাকা দিলেই আমরা সব কিছু চড়তে পারবো। আমি আমার বন্ধুর থেকে এটা জোগাড় করেছিলাম। তোমরাও পারলে জোগাড় করে নিও। আর সাইটে লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, অনেক অফার চলে। আর এটা হলো এখানকার শপ, যেখানে তোমরা জামাকাপড় রেন্ট বা জামাকাপড় নিতে পারো, কিনে নিতে পারো। আর এখানে হলো ওয়াশরুম, এখানেও আছে। আবার ভেতরে ঢুকেও এন্টার করেও ভেতরে ওয়াটার পার্কের ওখানেও তোমাদের ওয়াশরুম পেয়ে যাবে, চেঞ্জ করার জন্য, জুতো রাখার জন্য আর ব্যাগপত্র রাখার জন্য। আমরা যেহেতু কোনো জামা কাপড় নিয়ে যাইনি, আমরা কিনে নেব বলে ওখান থেকে বা ভাড়া নেব বলে, তাই জন্য আমরা এখান থেকে জামা প্যান্ট নিয়ে নিলাম নিজেদের সাইজ মতো। তোমরাও নিয়ে নিতে পারো। এখানে সকল প্রকারের জামা কাপড় পেয়ে যাবে, বাচ্চা থেকে বড় সবার, খুব রিজনেবল প্রাইসে। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম একটা প্যান্ট, একটা জামা। আর এখান থেকে সানগ্লাসও কিনতে পারো, কারণ সানগ্লাসও আছে। আর এইটা হলো মেন গেট, যেখান থেকে এন্টার করতে হবে। টিকিটটা ওরা নিয়ে ওটা ছিঁড়ে দেবে। আর ভেতরে ঢুকেই দেখলাম কি সুন্দর সাজানো গোছানো, কি সুন্দর অপূর্ব পরিষ্কার পরিচ্ছন্ন পার্কটা। আমাদের যেতে যেতে একটু সময় লেগে গেছিলো। আমরা 12টার সময় ঢুকেছিলাম। তোমরা যত তাড়াতাড়ি ঢুকবে তোমাদেরই লাভ, তোমরা বেশিক্ষণ এনজয় করতে পারবে। তোমরা পারলে 11টা এরকম নাগাদ চলে যাবে। আর ভেতরে এত সুন্দর পরিবেশ, আমি ওগুলো ভিডিও করতে, ফটো তুলতে দেখতেই বিজি ছিলাম। আমি জলের থেকে বেশি এদেরকেই দেখছিলাম, এত সুন্দর গাছপালাগুলো, তার জন্য। তোমরা যত তাড়াতাড়ি এন্ট্রি করবে ভেতরে, তত তোমাদের জন্য সুবিধা। ভেতরে ঢুকে তোমরা দেখে নিতে পারবে কোথায় কি আছে। আর এটা হলো লকার সেকশন, তারপরে জামা কাপড় রাখতে পারো। আর তার পাশেই আছে ফার্স্ট কিট, কারো কোনো কেটে গেলে ন্যূনতম চিকিৎসাটা এখানে হয়েই যাবে। তার পাশেই আছে অনেক রকম টয়, যেগুলো বাচ্চারা নিতে পারে। আর তারপরে আমি পুরো ড্রেস আপ করে চেঞ্জ করে চলে এসেছি। এই ড্রেসটা ওখান থেকেই কিনেছিলাম। তারপর আমরা সবাই মিলে একটু এখানে ফটো তুলছিলাম। এখানে ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা আছে। চলো জায়গাটা তোমরা একটু ঘুরে নাও। Walking down the streets, feeling the breeze. In the sunshine state where dreams come with ease. Palm trees swaying with the ocean in view. This is the place where I always feel brand new. Sipping on a smoothie, chilling by the shore. Got my shades on, feeling like I can't be ignored. Sun-kissed skin, feeling so alive in the soft rap game. I strive to thrive. Waves crashing on the sand as I ride the vibe. Soft rap flowing, let the rhythm collide. I'm the king of this groove with the catchy hook. Got the ladies moving and the fellas shook. Just down the boulevard with the top down low. Music blasting loud, feeling the flow. Neon lights flicker in the night's embrace. Lost in the moment, in this rhythmic chase. Catching glances from strangers as I pass them by. In the city of dreams where stars light up the sky. Every step, every verse takes me close to the high. In the soft rap world where I spread my wings and fly. Hey, 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 hey. My wings and fly. Yes, hey, the minute. Waves crashing on the sand as I ride the vibe.
মজা করছি সবাই মিলে। তো প্রচুর মজা হচ্ছে, মানে একটা অনেক দিন পর একসাথে প্রচুর মজা হচ্ছে, প্রচুর। সবে আমরা দুটো রাইড, দু রকমের আর কি জায়গায় চান করলাম, এখনো আরো বাকি আছে, চলুন ওখানেও যাওয়া যাক। এই ওয়াটার পার্কের এই রাইডটার একদম সামনেই দেখতে পাচ্ছ হোটেল আছে, তোমরা চাইলে এখানে স্টেও করতে পারো আগে থেকে বুক করে, বা ওখানে গিয়েও বুক করতে পারো। মন্টুকে কেউ নিচ্ছে না, ওকে কেউ নিচ্ছে না আজকে, ওকে কেউ নিচ্ছে না আজকে, মা চলে যাচ্ছে, কেউ নিচ্ছে না।
আমরা এখন এটা চড়বো, এই যে এখানে আছে। নিয়ে আয় তো। না না ও চড়বো না ভাই, ওটা চড়বো না। চলো ধরে নিয়ে চলো, চলো ধরে নিয়ে চলো, হবে খেলা হবে। ওপরে উঠছি এখন, এবার আমরা এই রাইডটা করবো। তাকাও এদিকে, অনেকদিন পর সবাই মিলে একসাথে মজা করছি, এটাই খুব ভালো লাগছে। বিগত অনেক দিন পরই মজা করছি। আর তার সাথে আমাদের নতুন একটা মানে কি বলবো, একটা লিটিল চিলড্রেন মানে মানে কি বলবো, মানে নতুন মেম্বার আমাদের মধ্যে অ্যাড হয়েছে, ছোট মেম্বার। আমরা প্রথমে ছিলাম 6 জন, এখন হয়ে গেছি সেটা 7 জন। আরও এনজয় হবে, আরও অনেক জায়গায় ঘুরতে যাওয়া হবে, এটাই মজাদার। এই যে পাও ভাজি হচ্ছে আমাদের। ভেবেছিলাম ঝর্ণাটা চড়তে পারবো না, কিন্তু এখন আবার চালু হয়েছে শেষ মুহূর্তে। তো চলুন যাওয়া যাক।
এনজয় করেছি। এখন বুঝতেই পারছেন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যার আবার চলে এসছে, লাল হয়ে গেছে, সূর্য অস্ত যাচ্ছে। এবার বাড়ির পথে রওনা দেব। সন্ধ্যার মানে সন্ধে হয়নি, বিকেল, তার ভিউটা দেখে নিন। জায়গাটা প্রচুর সুন্দর। সারাদিন খুব এনজয় করার পর শেষমেশ রেডি হতে গেলাম, যেটা সময় সাপেক্ষ ছিল, অনেকে যেহেতু করছে একসাথে, আর একদম সন্ধে হয়ে গেছিলো। তখন বাজে ঘড়িতে 6:30, তখনও গেট খোলা ছিল, কিন্তু স্নান করার জন্য নয়, সেটা ছিল রেডি হয়ে বাড়ির পথে রওনা দেওয়ার জন্য। তো বেরিয়েই আমরা প্রথমে চা খাচ্ছিলাম, তারপর হঠাৎ করে দেখতে পেলাম একটা চানাও নিয়ে নিয়েছিলাম। চানাটা সত্যি ভালো খেতে ছিল। তারপরে আমরা প্ল্যান করলাম যে একটা কেকের দোকানে যাব, কারণ সেই দিনকেই ছিল দিদির বার্থডে। তো কাকা বললো চ। তো ওখানে সবচেয়ে কাছে যে মিয়া আমর ছিল, সেই দোকানে গেলাম। প্রথমে মন জিনিসে গেছিলাম, কিন্তু পছন্দ হলো না, কারণ মিয়া আমরে গিয়েই শেষমেশ কেকটা নেওয়া হলো। আর একটা রেস্টুরেন্টে আমরা খেতে গেছিলাম, সেইখানেই সেলিব্রেশনটা হলো। তো চলুন দেখি। Happy birthday! হাত দিলাম মা। আগে নিজে খাও, বাদ দিয়ে নিজে খাও। বার্থডে সেলিব্রেশনটা কমপ্লিট করেই বসে পেলাম আমরা বিরিয়ানি নিয়ে। সবাই বিরিয়ানি খাচ্ছিল, তার মধ্যে মা, যেহেতু মায়ের প্রিয় ফ্রাইড রাইস, তাই জন্য মা ফ্রাইড রাইস নিয়েছিল। যে এখানে প্রত্যেকটা খাবারই দুর্দান্ত রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তোমরা চাইলে এইখান থেকে একবার ট্রাই করতে পারো খাওয়ার। একদম বিধাননগর স্টেশন থেকে নেবেই সামনেই একদম। তো নামটা নোট করে নাও, আর পারলে একবার গিয়ে টেস্ট করো, দাম অনুযায়ী ভালো খেতে। তো চলো, এরমভাবেই আজকের ভিডিওটা শেষ হলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। তার জন্য সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই সকলে করে রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো চলো আমরা খেতে থাকি। গুড নাইট।